নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। 2025-এর মার্চ মাসের টাকার আগে ভীষণ বিপদ। যদি আপনারা এখনো পর্যন্ত এই কাজটি না করে থাকেন তাহলে এবারেও মার্চ মাসে টাকা পাবেন না। তো কেন বন্ধুরা এবার মার্চ মাসে টাকা পাবেন না? এরকম অনেক সুবিধাভোগী রয়েছে যে অনেকবার জিজ্ঞাসা করছে এ মাসেও টাকা পেলাম না বা ফেব্রুয়ারি মাসের টাকা পাইনি, এরকম করে অনেকে জিজ্ঞাসা করছে। তো বন্ধুরা, সে সমস্ত বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি আরও গুরুত্বপূর্ণ, কারণ এই কাজটি সম্পূর্ণ না করলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু কোনোদিনই টাকা আসবে না। তো চলুন বন্ধুরা, মার্চ মাসের টাকার আগে আপনাদেরকে সচেতন হতে হবে। যদি আপনারা এখনো এই কাজটি না করে থাকেন, না হলে কিন্তু টাকা বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, নতুন নিয়ম শুরু করা হচ্ছে। ভাতাতেও কিন্তু এখন থেকে বিপদ হয়ে যাচ্ছে যদি এই কাজটি সম্পন্ন না করেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এইরকমই নিত্য নতুন ভিডিও আপডেট প্রতিনিয়ত সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করছি। বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে আর অ্যাকাউন্টে ঢুকবে না টাকা। এই মহিলাদের বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভান্ডার। তো বন্ধুরা, কোন মহিলাদের টাকা বন্ধ হয়ে যাবে বা লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা বিস্তারিত আপডেট জানবো। তো চলুন বন্ধুরা, শুরু করছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জনদরদি প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। 21-এর বিধানসভা নির্বাচনের পর রাজ্যে মহিলাদের জন্য এই স্কিম চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বর্তমানে বাংলার লক্ষাধিক মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। সদ্য আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পেও আরও বহু মহিলা নতুন করে আবেদন করেছেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আরেকটি বিষয় ভালো করে জানিয়ে দেওয়া হয়েছে, যে সমস্ত সুবিধাভোগীরা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে টাকা পাওয়ার জন্য লক্ষ্মীর ভান্ডার বা বার্ধক্য বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহর কৃষক বন্ধু, তপশিলি বন্ধু সমস্ত প্রকল্পে আবেদন করেছেন, সেই সমস্ত সুবিধাভোগীদের এবারে কিন্তু টাকা দেওয়ার পালা চলে আসছে। আপনাদের কিছুদিনের মধ্যেই খুব শীঘ্রই টাকা দেওয়া হবে। তো কবে থেকে টাকা দেওয়া হবে সেটাও আপনাদের জানাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন গত বছর লক্ষ্মীর ভান্ডার বাড়িয়েছিল রাজ্য। পশ্চিমবঙ্গ সরকারের এই স্কিমের অধীন বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের মাসিক 1200 টাকা করে দেওয়া হয়। অনেকে আশা করেছিলেন রাজ্য বাজেটে হয়তো সেই ভাতা আরও খানিকটা বাড়ানো হবে, তবে তেমন কোনো ঘোষণা করেননি অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান। সেই সঙ্গে তাদের মানতে হয় আরও বেশ কয়েকটি শর্ত। এই স্কিমে আর্থিক সহায়তা পেতে হলে আবেদনকারী মহিলার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানো থাকতে হবে। তো বন্ধুরা, শর্তগুলো এক এক করে দেখুন। এই শর্তগুলো যদি আপনারা না পূরণ করেন তাহলে কিন্তু আপনাদের এবারেও টাকা আসবে না। সেই সঙ্গে কোনো উপভোক্তা যদি জয়েন্ট অ্যাকাউন্ট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা নিয়ে থাকেন তাহলে তার ভাতা বন্ধ করে দেওয়া হতে পারে। সরকারি চাকরিজীবী হয়েও এই প্রকল্পের সুবিধা নিলে ভাতা বন্ধ হয়ে যেতে পারে। এছাড়াও অ্যাকাউন্টে কেওয়াইসি না দেওয়া থাকলেও লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যেতে পারে বলে খবর। তো বন্ধুরা, এই কয়েকটি শর্ত যদি আপনারা এখনো পর্যন্ত অবলম্বন না করেন বা না মানেন তাহলে কিন্তু আপনাদের এবারেও লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আসবে না। তাছাড়াও দেখুন এখানে নিচের দিকে কি বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন সংবাদ মাধ্যমে প্রতিবেদন থেকে আবার জানানো যাচ্ছে, সম্প্রতি ট্যাবের কেলেঙ্কারির পর সকল সুবিধাভোগীর তথ্য ফের যাচাই করবে সরকার। ভাতা বন্ধ হওয়ার ঝুঁকি এড়াতেই এই তথ্য যাচাইকরণ প্রক্রিয়া চলাকালীন দরকারি নথি আপডেট সঠিক বিবরণ প্রদান করা জরুরি বলে খবর। তো বন্ধুরা, এখানে কিন্তু ট্যাবের কেলেঙ্কারির জন্য আবারও শোনা যাচ্ছে এবার কিন্তু সরকারের তরফ থেকে নতুন করে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চালু করবেন, যেখান থেকে আপনাদের অনেকের কিন্তু টাকা বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি বলা হয়েছে, উল্লেখ্য 21-এর বিধানসভা ভোটের পর লক্ষ্মীর ভান্ডার যখন চালু করা হয়েছিল সেই সময় সাধারণ শ্রেণীর মহিলাদের প্রত্যেক মাসে 500 টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের মাসিক 1000 টাকা করে দেওয়া হতো। গত বছর ভাতা বাড়িয়েছে সরকার। শীঘ্রই ফের একবার এই প্রকল্প নিয়ে সুখবর দেওয়া হতে পারে বলে অনুমান করছেন অনেকে। তো বন্ধুরা, এই প্রকল্পে আবারও কিন্তু নতুন করে খবর আসতে চলেছে যে টাকা বৃদ্ধি করা হবে। সেই টাকা কবে বৃদ্ধি হবে আপনারা বুঝতে পারছেন। আপনারা জানেন আগামীতে 2026 সালে বিধানসভা ভোট রয়েছে, আর সেই ভোটের আগেই আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে। তো বন্ধুরা, বৃদ্ধি করা হলে আপনাদের কতটা সুবিধা হবে একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন।